জেলা বাঁকুড়ার এখান থেকে শঙ্খ অধিকারীর চিঠি। অমরবাবুর বাড়িতে যে সহায়ক মেয়েটি কাজ করে তার মুখে প্রতিদিন শুনতে হয় অমরবাবুর কাণ্ডজ্ঞানহীনতার কথা। 3টি বাড়িতে কাজ করে মালতী। শুধু অমরবাবুর কাছে বসে থাকলে তো চলবে না, তবুও অমরবাবু এই কথা সে কথা বলে দেরি করিয়ে দেন। সারাদিন খবরের কাগজ পড়েন আর নানা খবর শুনিয়ে মালতীকে অতিষ্ঠ করে তোলেন। কাগজে লিখেছে কোথায় যেন আমবাগানে 2টো আম চুরির অপরাধে মালি তাদের পিটিয়ে মেরে ফেলেছে। ছোটবেলায় তো কত আম চুরি করেছি, মালিরা দেখতে পেলে তাড়া করতেন বটে, কিন্তু কখনো গায়ে হাত দিতেন না। লিচু চোর কবিতাটা শুনিসনি বলে একটু মুচকি হেসেই আবার গম্ভীর হয়ে গেলেন। এখনকার লোকেদের সামান্য কাণ্ডজ্ঞানটুকুও নেই। দাদাবাবুর দিকে এক পেয়ালা চা গিয়ে দিতেই অমরবাবু খবরের কাগজ থেকে মুখ তুলে বলেন, দেখেছিস মালতী, প্রকৃতির যে শুদ্ধ হাওয়া, শীতল নদীর জলে আমাদের এতদিনের সভ্যতা টিকে আছে, মানুষ আজ তার কি প্রতিদান দিচ্ছে দেখ। গঙ্গা আজ দূষিত, দেশের শহরগুলোর এয়ার কোয়ালিটি শোচনীয়। এসব কেন হচ্ছে বলতো? সব হচ্ছে আমাদের মতো অকৃতজ্ঞ মানুষের কাণ্ডজ্ঞানহীনতার ফল। বিরক্ত মালতী চলে যেতে চায়, তবু অমরবাবু ডেকে ডেকে শোনান সাম্প্রদায়িক বিরোধের গল্প, বচসার জেরে 2 বন্ধুর হত্যার গল্প। আজকাল সব গল্প আর খবরের মধ্যেও কেমন যেন কাণ্ডজ্ঞানহীনতা মিশে থাকে। মালতী মাঝে মাঝে বলে, আচ্ছা, ওই অমর দাদা বাবুর কি নিজের কোনো কাণ্ডজ্ঞান নেই? 3 বাড়ি কাজ করতে হয় আমাকে, ওই শুধু কাণ্ডজ্ঞানের গল্প শুনলে আমার দেরি হয়ে যাবে না? কথাটা তো সত্যি, কিন্তু জানিস মালতী, শখ করে অমরবাবু তার 3 সন্তানের জন্য ওই ঢাউস বাড়িটা বানিয়েছিলেন, কিন্তু আজ কোনো সন্তানই তার কাছে নেই। সবাই কাজের সুবিধার দোহাই দিয়ে এই বুড়ো মানুষটাকে একা ফেলে রেখে চলে গেছেন। মাসে হয়তো একবার ফোন করে, তাই হয়তো সন্তানদের কাণ্ডজ্ঞানহীনতার আঘাত ভুলতে বুকের ভারটাকে একটু হালকা করেন উনি। মালতী কি বুঝলো জানি না, শুধু চুপ করে রইল। শঙ্খ অধিকারী, ডাকঘর সাবড়াকোণ, জেলা বাঁকুড়া থেকে পাঠিয়েছেন।